জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ একপেশে এবং জাতির সঙ্গে প্রতারণা বলে মনে করছে বিএনপি। দলটির অভিযোগ, সব রাজনৈতিক দলের ঐক্যমত্যে জুলাই সনদ প্রণয়ন করার সিদ্ধান্ত থাকলেও অগোচরে কিছু বিধান সংযুক্ত করা হয়েছে, তবে এতে নির্বাচন বিলম্বিত হবে না বলে মনে করছেন বিএনপি নেতারা। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে বিস্তারিত। আগের রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে দলের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। কমিশনকে কে কার দ্বারা প্রভাবিত, ওটার আমাদের লুকআউট না। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে তা বাস্তবায়নে প্রধান উপদেষ্টা দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। তিনি বলেন, বিএনপি শুধু আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদের অঙ্গীকারনামায় সই করেছে, কিন্তু সেই সময় সনদের চূড়ান্ত কপি উপস্থাপন করা হয়নি। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পত্রের পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিও এজেন্ডাভুক্ত ছিল না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব আবারও নাকচ করে দেন তিনি। জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। এটা এসছে আপনার সে সুপারিশ, হ্যাঁ, এটা হচ্ছে সুপারিশ। সুতরাং এই বিষয়ে তো নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দীর্ঘ সময় বিএনপির প্রতিনিধিত্ব করে আসা দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই ধরনের কর্মকাণ্ড জাতিকে বিভক্ত করবে। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্ম হতে পারে না। একই ইস্যুতে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরও 2 সদস্য। আমরা চাই সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। সেটা হলো সংবিধান কি বলে।